মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিল্পার লাইফস্টাইল। ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল 5:30 মতন। আর খুবই সকাল সকাল এখানে এসে আমাদের দুজনেরই ঘুমটা ভেঙে যাচ্ছে। কেন ঘুম ভেঙে যাচ্ছে সত্যি সেটা জানি না। বাড়িতে থাকলে তো এই 5:30টার সময় কিছুতেই ঠেলে আমাকে আর তোমাদের দাদাভাইকে ওঠানো তো যাবেই না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে এসে একদমই ঘুম ভাঙতে সমস্যা হচ্ছে না, অ্যালার্ম তো লাগছেই না, এমনিই ঘুম ভেঙে যাচ্ছে। তো দেখো সকাল সকাল আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে আর চলে এসেছি আমাদের রুমের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখার জন্য। আর বাইরের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়ের পেছন থেকে সূর্যটা উঠছে। ওঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো বলে বোঝানো সম্ভবই না। আর কেন জানি না কালকের থেকে আজকে ঠান্ডাটা আমাদের অতটা লাগছে না, কমই লাগছে, মনে হয় সয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো আজকে খুব একটা ঠান্ডা লাগছে না একদমই, খুবই ভালো লাগছে এই ভিউটা দেখতে। আজকে যদিও আমাদের সিমলার এই হোটেলের লাস্ট ডে। চলো আজকের এই ব্লগটা আমি এই সকাল সকালই স্টার্ট করছি, তোমরা সবাই সঙ্গে থাকো। আর আজ সারাদিন আমরা কোথায় করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো তোমরা সব সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই দুজনেই জানালার পাশে বসে পড়েছিলাম এই সুন্দর ভিউটা দেখার জন্য। আর সুন্দর ভিউটা দেখে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। বেশ অনেকক্ষণ এই সুন্দর ভিউ আমরা দুজন একটু দেখছিলাম। তো যাই হোক, আমরা দুজনে এখনো অবধি কেউই ফ্রেশ হইনি। তো এবার যাব, ফ্রেশ হব, রেডি হব। তো চলো এবার আমরা এক এক করে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার একদম রেডি হয়ে তারপর দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সিমলাতে আমাদের লাস্ট ডে, আমরা আজকে যাব কুলু। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 8টা। আমরা রেডি হয়ে গেছি, হোটেলের রুম একদম ছেড়ে দেবো। তো প্যাকিং তো কালকে রাতেই করে ফেলেছিলাম, তো একদম কমপ্লিট। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এখানে আমি, ওখানে তোমাদের দাদাভাই। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তারপর আমরা রুম ছেড়ে দেবো, বেরিয়ে যাব তো কুলুর উদ্দেশ্যে। তো চলো আজকের এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো ব্রেকফাস্টে কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজ সারাদিন কি করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো একদম রেডি হয়ে গেছি, এখানে আমি, এখানে তোমার দাদাভাই, আর এখানে আমাদের সমস্ত লাগেজ কমপ্লিট। তো লাস্ট সিমলার লাস্ট ডেতে আমাদের রুম থেকে বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই লাস্ট বারের জন্য। আমাদের গাড়িও এখানে রেডি, সবাই ব্রেকফাস্ট করতে অলরেডি চলে গেছে, আমরা এখন বেরোবো। রুম থেকে ভিউটা একবার শুধু দেখো, সিমলার এই হোটেলের বিহেভিয়ার এবং রুম ভিউ সবটাই ছিল অসাধারণ। আমাদের তো খুব ভালো লেগেছে, ভিউটা ভীষণভাবে মিস করব আর সিমলাকেও মিস করব। তো বাই বাই সিমলা, আবার আসবো। তোমাদের কেমন লাগলো আমাদের রুম থেকে এই ভিউটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এই হোটেলে আসতে চাও তো অবশ্যই আসতে পারো, বিহেভিয়ার ভালো। আমি হোটেলের নামটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে রয়েছে চা, কফি, বয়েলড এগ, তার সাথে রয়েছে ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচটা আজকে আমরা খাবো না, আর এখানে না মূলোটা খুব হাই আর কি স্যালাড হিসাবে। ভেজ স্যান্ডউইচে মূলোটা থাকতে পারে, সেই কারণেই আর কি অ্যাভয়েড করছি ভেজ স্যান্ডউইচটা। তার সাথে দেখছি এখানে সুজির উপমা রয়েছে, রয়েছে সাম্বার, তার সাথে রয়েছে ইডলি, আর রয়েছে নারকোলের চাটনি, ছাড়াও রয়েছে এখানে চানা, আর রয়েছে পরোটা, দুধ, কর্নফ্লেক্স রয়েছে, ব্রেড, জ্যাম রয়েছে। তো চলো আজকে ব্রেকফাস্ট মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। আমরা কি কি ব্রেকফাস্টে আজকে করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে ব্রেকফাস্টটা নিয়ে নিই তারপর। এখানে আমরা দুজন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ আজকে ব্রেকফাস্ট মেনুতে আমরা কি কি নিয়েছি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা দুজন একদম রেডি, এবার আমরা রুম থেকে বেরিয়ে যাব। তো চলো
আবার ওদের সাথে পরে কথা হচ্ছে। তো আমাদের গাড়িতে এখন অবধি লাগেজ তোলা হয়নি, তো সেই সুযোগে ভাবলাম লাস্ট বারের মতন হোটেলের ছাদ থেকে বাইরের পুরো ভিউটা একবার লাস্ট বারের মতন দেখি। আর সত্যি কথা বলতে এই হোটেলের এত সুন্দর ভিউ ছেড়ে মানে কোথাও যেতে আমাদের একদমই মন ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই আবার আরও অন্য জায়গায়। তো চলো এবার তাহলে বেরিয়ে পড়া যাক। সিমলা থেকে গাড়িতে ওঠার পর প্রায় 1 ঘন্টা পর থেকেই আমার শরীরটা হঠাৎই অসুস্থ হতে শুরু করে। কেন জানি না হঠাৎই আমি অসুস্থ হয়ে যাই, এবং এর আগে আমি পাহাড়ি রাস্তায় আরও চড়েছি, এমন নয় যে পাহাড়ে আমি ফার্স্ট টাইম এটা আসছি। তো অনেকে বলে ফার্স্ট টাইম পাহাড়ে আসলে তাদের শরীর খারাপ হয় বা অসুস্থ হয়, কিন্তু আমি এর আগে নর্থ সিকিম ট্রাভেল করেছি, সেক্ষেত্রে আমার কোনো রকম প্রবলেম বা অসুস্থ আমি কিছুই হইনি। আর এখানে এসে হঠাৎই আমি 1 ঘন্টা জার্নি করার পরই অসুস্থ হয়ে যাই গাড়িতেই। তো গাড়ি থেকে নেমে আমার প্রচণ্ড পরিমাণে বমিটিং হয়, এবং বমিটিং এতটাই পরিমাণে হয় যে আমার খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেই আমার সাথে আরও একটা খারাপ ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে ওই বমিটিং করার সময় আমি জানি না হঠাৎ কি করে আমার পাওয়ার গ্লাসটা হাতে চাপ লেগে পুরো ভেঙে যায়। তো খুবই প্রবলেমের মধ্যে পড়েছি, আমার যেহেতু পাওয়ার গ্লাস মানে দূরের পাওয়ার ছিল, তো চশমা একটাই ছিল, তো ভেঙে যাওয়াতে খুবই মনটা খারাপ হয়ে গেছে। আর এখন এখানের এই পরিস্থিতিতে আমি এখন আমার চশমা তৈরিও করতে পারবো না। এখানে এখন যে কয়দিন আমি থাকবো আমার খুবই প্রবলেম হবে চশমা ছাড়া, মানে দূরের পাওয়ার, যেহেতু কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে বাকি এ কটা দিন। তো বাড়ি ফিরে তারপর অবশ্যই আমার চশমা বানিয়ে নিতে হবে। কিছু মেডিসিন নেওয়ার পর আবার আমরা গাড়িতে উঠে জার্নি স্টার্ট করেছি, কারণ আজকে অনেকটা লং জার্নি রয়েছে কুলু যাবার জন্য, সেই কারণে আর টাইম নষ্ট না করে তাই আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এখন শরীরটা অনেকটাই বেটার আছে। তো চলো এবার তাহলে যাওয়া যাক। মেডিসিন নেওয়ার পর শরীরটা একদমই ঠিক হয়ে গিয়েছিল, তাই গাড়িতে উঠে পড়েছিলাম। কিন্তু 1 ঘন্টা মতন জার্নি করার পর আমার আবার শরীরটা অসুস্থ হয়ে যায়, এবং এবার গাড়ি অনেকটা টাইম আর কি দাঁড়াতে বাধ্য হয়, আবার ভমিটিং শুরু হয়ে যায়। তো ওখানে বেশ কিছুটা সময় আমি রেস্ট নিয়েছি রাস্তার পাশে একটা ধাবা মতন জায়গাতে। ধাবাতে বেশ খানিকটা টাইম আর কি রেস্ট নেবার পর তারপর আবার আমরা উঠে পড়েছি এখন গাড়িতে। তো চলো এবার আমি আর কত দূর ভিডিও করতে পারবো আমি জানি না, তোমাদের দাদাভাই চেষ্টা করবে তোমাদের জন্য ব্লগ করার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2টো মতন। কিন্তু দুবার ভমিটিং হওয়ার ফলে আমার লাঞ্চ করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই। যদিও তোমাদের দাদাভাই সামান্য একটু লাঞ্চ করবে, কারণ ওর খিদে পেয়ে গেছে, আর আমাদের ড্রাইভার দাদাও লাঞ্চ করবে। তাই রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে বেশ কিছুটা সময় আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আর তোমাদের দাদাভাই আর ড্রাইভার দাদা লাঞ্চ করে নিয়েছে, আর আমি গাড়িতে বেশ কিছুটা সময় রেস্টও নিয়ে নিয়েছি। তো চলো এখন আবার গাড়িতে উঠে পড়েছি, এবার আমাদের আবার জার্নি স্টার্ট হলো। তো চলো দেখা যাক কখন আজকে কুলুতে গিয়ে পৌঁছাই। গাড়িতে উঠতে হঠাৎই আমাদের ড্রাইভার দাদার কাছে ফোন আসে, আমরা যেই রাস্তা দিয়ে কুলু যাচ্ছি সেই রাস্তায় হঠাৎই এখনই ধস নেমে গেছে, এবং রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, পুরোটাই ব্লক হয়ে আছে। ওই রাস্তায় একদমই গাড়ি এখন চলাচল করা যাবে না। জানি না কি হচ্ছে
হচ্ছে আজকে সকাল থেকে আমাদের সাথে, মানে রাস্তায় বেরিয়েছি পর থেকে আমাদের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। আজ আমাদের কুলু যাবার পথেই যেখানে ধস নেমেছে সেখানেই এতক্ষণে হয়তো আমরা পৌঁছে যেতাম, কারণ ওখানেই আজকে দুটো স্পট আমাদের ঘোরার কথা ছিল, কিন্তু আমাদের ভমিটিং এর কারণে বেশ অনেকটা লেট হয়ে গেছে। সেই কারণে আমরা ওই ধসের পয়েন্টে আর কি আমরা যেতে পারিনি। আর যেতে পারিনি বলেই হয়তো আমাদের জীবন বেঁচে গেছে, মানে বড় সড়ো বিপদের হাত থেকে হয়তো আমরা আমাদের জীবন বাঁচাতে পেরেছি অসুস্থতার কারণে আর দেরি হবার কারণে। তো যাই হোক, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। নাই বা ঘুরলাম দুটো স্পট, কিন্তু জীবনটা তো বাঁচলো মানে একটু দেরির জন্য। তো যাই হোক, সেই রাস্তা তো বন্ধ, কিছুতেই ওই রাস্তা দিয়ে কুলু যাওয়া যাবে না। সেই কারণে আমাদের ড্রাইভার দাদা অন্য আরেকটা রাস্তা দিয়ে কুলু যাবার চেষ্টা করছে। পাহাড়ের মাঝখানের এই টানেলের রাস্তাটা দেখতে সত্যি খুবই ভালো লাগছে, কিন্তু আবার মনে খুবই একটা দুশ্চিন্তার ভয় লাগছে। আর পাহাড়ে ঘুরতে এসে যদি শুনি যেখানে ঘুরতে এসেছি সেখানেই ধস নেমেছে, তো সেটা শুনলে তো একটু ভয় লাগবেই। তারপর আমি আর তোমাদের দাদাভাই কেউই আর ভিডিও করিনি, আমাদের একটা মনে ভয়ও ছিল। তো অবশেষে আমরা এখন কুলুতে এসে পৌঁছেছি। আর কুলুতে কিন্তু অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডাও লাগছে, সঙ্গে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কুলুর আজকের রাতের জন্য আমাদের এই হোটেলে। আজকের রাতটাই শুধু আমরা কুলুতে স্টে করব। কুলুর এই হোটেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। আর এরপর তো রুমে যাব, অবশ্যই তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করব। হোটেলের অ্যাম্বিয়েন্সটা তো দেখে বেশ ভালোই লাগছে, তো রুমটা কেমন হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো আমাদের সমস্ত লাগেজ রয়েছে। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। রুমের চাবি আমরা নিয়ে নিয়েছি, তো আমরা এখন যাচ্ছি রুমে। আর লাগেজ বললো একটু পরে ওরা দিয়ে আসবে। আর হোটেলের লিফটের সামনে আসতেই সুন্দর একটা বুদ্ধের এই জলের শোপিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, একটা রিফ্রেশমেন্ট লাগছে দেখে। তো দেখো লিফটে উঠে পড়েছি। লিফটটা যদিও ছোট, কিন্তু লিফটের ভেতরে সুন্দর একটা মিউজিক হচ্ছিল, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো বেশ অনেকক্ষণ পর আর কি মানে উঠে দাঁড়িয়েছি গাড়ি থেকে নেবে, সেই জন্যই হয়তো ভীষণ ভালো লাগছে। রুম খুঁজতে খুঁজতে মানে ভুল করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম হোটেলের, তো সেখানটা পুরো অন্ধকার ছিল। যাই হোক, আবার লিফটে করে ফার্স্ট ফ্লোরে নামলাম। তো ফার্স্ট ফ্লোরেই রয়েছে আজকের আমাদের রুম। রুমে গিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কুলুর আজকের রুম ট্যুর। হোটেলের সামনেটা দেখে বুঝতে পারিনি হোটেলটা যে এতটা বড়, তাই রুম খুঁজে পেতে আমাদের বেশ অনেকটাই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের রুম খুঁজে পেয়েছি। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। 304 হলো আজকে রাতের জন্য আমাদের রুম। তো রুমে ঢুকে পড়েছি। রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, টিভি ইউনিট রয়েছে, রয়েছে একটা মিনি ফ্রিজ। তো ফ্রিজ কি কারণে দিয়েছে আমি জানি না, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম ফ্রিজ কেন দিয়েছে। এখানে তোমাদের দাদাভাই খুঁজছে ব্যালকনি। তো যেহেতু আমাদের বলেছিল যে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি থাকবে, তো ব্যালকনিটা এখানে নেই। এখানে দুটো সোফা রয়েছে, সঙ্গে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, আর পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও এখানে বেসিন এরিয়া রয়েছে, ওখানে সব ওয়াশের জন্য টুথপেস্ট এগুলো দিয়েছে। এখানে একটা ছোট্ট মিরার রয়েছে, আর এখানে গিজার রয়েছে। এছাড়াও শাওয়ারের নেওয়ার জন্য ওখানে একটা কাঁচ দিয়ে আলাদা পার্টিশন করা রয়েছে। আর জানি না সিমলা মানালিতে কেন প্রতিটা হোটেলেরই দেখতে পাচ্ছি, সিমলাতেও দেখলাম এবং কুলুতেও দেখতে পাচ্ছি, ওয়াশরুম আর বেডরুমের সঙ্গে এরকম একটা কাঁচ দিয়ে ট্রান্সপারেন্ট কাঁচ রয়েছে, যেটা দুদিক থেকেই দেখা যায়। কেন এরকম থাকছে ওয়াশরুম আর বেডরুমের সাথে সেটা আমি বুঝতে পারছি না। সিমলাতেও ছিল আমাদের ওই হোটেলে, আবার এই কুলুর এই হোটেলেও দেখতে পাচ্ছি। আর এখানে কিছু টাওয়াল রয়েছে। এই রয়েছে আমাদের কুলুর আজকের রুম। রুমটা ওয়াশরুম দুটোই ছোট আগের সিমলার হোটেলের তুলনায়। এদিকে রয়েছে বেড, তো বেডের এদিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেডটা ঠিক কিরকম রয়েছে। আর নিচটা তো এরকম আর কি পাটেক্স আর কি বসানো। এই রয়েছে আমাদের বেড। বেডটাও অনেকটাও ছোট, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। রুমও অনেকটাই তুলনায় ছোট। যাই
যাই হোক, আজকের একদিনের রাত বলে কথা, তো অ্যাডজাস্ট সব করে নিতে হবে। এদিক দিয়ে দুটো তো সোফা রয়েছে আর ছোট্ট একটা সেন্টার টেবিল রয়েছে, আর ঠিক পাশেই রয়েছে আরো একটা স্টাডি টেবিল মতন কাচ দিয়ে রয়েছে, সঙ্গে এক চেয়ার রয়েছে। আর সোফার পেছন দিকে এখানে বড় একটা মানে জানালা রয়েছে, যেটার ভিউ এখন কিছুই বোঝা যাবে না, রাত যেহেতু, কালকে সকালে দেখা যাবে। তো সেটাই আমি দেখার চেষ্টা করছি। প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো ব্যালকনি আছে, তো ব্যালকনি তো নেই। আর যেটা এই হোটেলের এই রুমটার আমার খুব বাজে লেগেছে সেটা হচ্ছে আমাদের রুম থেকে পাশের রুমে যাওয়ার জন্য ঘরের মাঝখান থেকে একটা দরজা রয়েছে, যদিও পাশের রুমে আমাদের এক বন্ধু রয়েছে। যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগেনি। আর যেহেতু হোটেলের সমস্ত রুম বুকিং রয়েছে, তাই রুম চেঞ্জ করারও উপায় নেই। ঠিক আছে, এক রাতের ব্যাপার। সারাদিনে কোনো ব্লগ করিনি, দুবার বমি করেছি সিমলা থেকে কুলু আসাতে। সারা রাস্তা কিচ্ছু খাইনি, পুরো উপোস করে এসেছি। সেই সকালে ব্রেকফাস্টের পর সারা রাস্তায় বমি করতে করতে এসেছি, আর কিচ্ছু খাইনি, শুধু জল ছাড়া। তো আমরা হোটেলে চলে এসেছি কুলুতে আজকে রাত্রে আমরা থাকবো, কালকে যাব মানালিতে। তো এখানে রাস্তায় আস্তে আস্তে ধস নামার জন্য আমরা আরও দুটো স্পট ঘুরতে পারিনি। সেখান থেকে রাস্তা ঘুরে 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 তারপর আমরা কুলুতে এসেছি রাত 7:30 পৌনে 8টা নাগাদ। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন একটু খাচ্ছি চা, যেটা তোমাদের দাদাভাই করেছে। আমার ভালো লাগছে না শরীর একদমই, আর সকালের পর থেকে আমি কিছু খাইও নি, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, এখন আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, নিচে যাব ডিনার করতে। দেখি কি আছে আজকের এখানে ডিনারে। তো চলো, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমাদের প্ল্যানটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে রাস্তায় ধস নামার জন্য, আর আমার শরীরটা খারাপ হওয়ার জন্য কোনো রকম সেভাবে ভালো ভিডিও কিছু করতে পারিনি। তো চলো, তোমরা দেখতে থাকো আজকে রাতের ডিনারে কি কি আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেল। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 9টা মতন, আর আমরা চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়ায় ডিনার করার জন্য। তোমাদের দাদাভাই আগেই চলে এসছে, আমি একটু পরে আসলাম। চলো এখন আজকের ডিনারের মেনুতে কি কি আছে কুলুতে তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি রায়তা রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে জিরা রাইস রয়েছে, আর এছাড়াও রয়েছে এখানে ডাল মাখনি, তাছাড়া রয়েছে ঘিয়ে একদম ডোবা পরাঠা, রয়েছে পনির, এখানে আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি, আলু ফুলকপি সবজি, আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা মতন। আর এদিকে দেখতে পাচ্ছি চিকেন স্যুপ রয়েছে, যেটা নুডলস দিয়ে, নুডলস চিকেন স্যুপ এরকম টাইপ একটা, কোনো নাম লেখা নেই দেখে কিচ্ছু বুঝতে পারছি না। আর ডেজার্টে রয়েছে গাজরের হালুয়া। আজ রাতের ডিনারের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, চলো আমার ডিনারটা আগে নিয়ে নিই তারপর। তো দেখো, এখানে আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। স্যুপ নিয়েছি একটুখানি টেস্ট করার জন্য, যদি ভালো লাগে দেখবো। আর নিয়েছি রাইস, চিকেন, আর ডাল মাখনির ডাল, আর স্যালাড নিয়েছি, আর রাইস নিয়েছি। আমি ওই ঘিয়ে ডোবা পরোটা আমি খাবো না, তো সেই কারণে নিয়ে নিই। তো চলো আগে ডিনারটা করে নিই। তো ডিনার করা কমপ্লিট, তো চলো আগে রুমে যাই, রুমে গিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আমরা ডিনার করে চলে এসেছি রুমে এসে সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:30 মতন। রুমে এসে আবার ফ্রেশ হয়ে গেছি, নাইট ড্রেস পরে নিয়েছি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের এই ব্লগটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখন আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের মতন এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টাটা, গুড নাইট।